তেল ছাড়াই মাছ ভাজি করে ফেললাম। ট্রেন্ডিং টপিকে ভিডিও করতে কার না ভালো লাগে বলুন তো? ভাইরে ভাই, সবাই যে পরিমাণে এখন এয়ার ফ্রায়ার নিয়ে মাতামাতি করছে, তো ভাবলাম আমি বা বাদ থাকি কেন? কারণ আমি এয়ার ফ্রায়ার ব্যবহার করছি বহু বছর ধরে, কিন্তু কখনো সেরকমভাবে এয়ার ফ্রায়ারের রেসিপি দেওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্মৃতিস ডায়েরি। বর্তমানে এয়ার ফ্রায়ার নিয়ে যে পরিমাণ মাতামাতি হচ্ছে, তা ভাবলাম আমি বা বাদ থাকবো কেন? তো করেই ফেললাম এয়ার ফ্রায়ারে বারবিকিউ। যেন তেন বারবিকিউ না, একেবারে ফিশ বারবিকিউ। তো প্রথমেই আমি এখানে 2টা মাছ ভালো করে ধুই একেবারে নিয়ে আসছি বারবিকিউ করার জন্য। এটা কি মাছ আমি নিজেও নাম ভুলে গেছি, তবে এটা সাগরের একটা মাছ আর এটা দিয়ে বারবিকিউ করা হয়। মেইনলি আমরা 1 কেজি মাছ এনেছিলাম বারবিকিউ করার জন্য, তো সবগুলো মাছই বারবিকিউ করা হয়ে গেছে, এই 2টা মাছ রয়ে গেছে। তো ভাবলাম এই 2টা দিয়ে আমি একটু এয়ার ফ্রায়ার বারবিকিউ করে দেখি। তো এই তো মাছ কাটাকাটির পর্ব শেষ করলাম, মাছ সুন্দর করে চারদিকে কেটে নিলাম। তারপরে এখানে রসুন বাটা, আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা, আর লবণ আর মরিচ তো থাকছেই। খুব সিম্পল, হয়তো অল্প মশলায় আমি ভাবলাম আজকে বারবিকিউ করে ফেলি। তো এই তো সব মশলা দেওয়া হয়ে গেছে, তখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। মাছের প্রত্যেকটা অংশ ভালো করে চিড়ে দেওয়ার একটাই কারণ, মাছের ভিতরে যেন মশলাটা খুব ভালোভাবে ঢোকে। তো এই তো মাছটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটাকে 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দেবো মাছটা ভালো করে ম্যারিনেশনের জন্য। যত রকমভাবে পারা যায় আজকে ম্যারিনেশন করে নিচ্ছি, কোনোভাবেই আজকে ছাড় হবে না, কারণ আজকে ফিশ বারবিকিউ পার্টি হবে বলে কথা। অনেকেই বলে এয়ার ফ্রায়ারে রান্না করে খাওয়া নাকি ক্ষতি। সেটা তখনই করতে যেটা আপনি তখন ব্যবহার করতে জানবেন, কারণ সব কিছুরই একটা নিয়ম আছে, নিয়ম মতো ব্যবহার করতে জানলে সেটা কখনোই আপনার জন্য ক্ষতির হবে না। আপনি যদি হাই টেম্পারেচার দিয়ে 5 মিনিটে কোনো কিছু রান্না করতে যান, সেটা আপনার জন্য অবশ্যই ক্ষতির হবে। কিন্তু সেই একই রান্না যদি আপনি মিডিয়াম আঁচে দিয়ে তারপরে 25 মিনিট ধরে রান্না করেন, তাহলে সেটা কি আপনার জন্য ক্ষতির হবে? ওভেনে যেমন গরম হিট দিয়ে কোনো কিছু বেক করা হয়, এয়ার ফ্রায়ার কিন্তু তার ব্যতিক্রম কিছু নয়। এখানেও গরম বাতাস দিয়ে তারপরে কোনো কিছু একটা বেক করা হয়, জাস্ট আপনার চালানোর দক্ষতাটা থাকতে হবে। তো এই তো আমি এয়ার ফ্রায়ার নিয়ে নিয়েছি অলরেডি। তো সেখানে আমি একটা ফয়েল পেপার দিয়ে নিলাম। ফয়েল পেপার দেওয়ার একটাই কারণ এখানে যেহেতু মাছটা আমি মশলা দিয়ে ম্যারিনেট করেছি, মশলাটা যেন নেট দিয়ে নিচে চলে না যায়, সেজন্য ফয়েল পেপার দিয়েছি। আমি যেহেতু মাছটা বারবিকিউ করবো, সেজন্য আমি ফয়েল পেপার দিয়েছি, কিন্তু মাছ বা অন্য কিছু ফ্রাই করার জন্য কখনোই আপনারা ফয়েল পেপার দিবেন না। তো আমার আস্ত 2টো মাছ বসিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে। তারপর আমি এখানে টাইমিং সেট করে দিলাম 30 মিনিটের মতো। 15 মিনিট পর আমি এটাকে উঠিয়ে দেখে নিচ্ছি এক সাইড সম্পূর্ণভাবে হয়ে গেছে। তো এটার একটা নিয়ম হচ্ছে, আপনি এক সাইড যখন হয়ে যাবে এটাকে উল্টে আর এক সাইড দিয়ে দিতে হবে, তাহলে 2 সাইডেরই ক্রিসপিনেসটা বজায় থাকবে। একটা কথা বলতে তো আমি ভুলেই গিয়েছিলাম, মাছ যেহেতু এটা তেল ছাড়া হবে, কিন্তু তারপরও কিছুটা তো তেল দিতেই হবে। 1 চামচের মতো তেল মাছের গায়ে সুন্দর করে মেরিনেশন করে দিয়ে তারপর কিন্তু আমি এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছিলাম। তো এক পাশ কমপ্লিট হওয়ার পর আমি অপর সাইডেও কিছুটা তেল নিয়ে দিয়েছি, প্রায় 1/2 চামচের মতো তেল দিয়ে তারপর এটাকে আমি আরও কিছুক্ষণ তারপর বেক করব। এই তো সর্বমোট 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট আমি এটাকে 200 ডিগ্রি ফারেনহাইটে বেক করেছি। দেখুন আমার মাছের অবস্থা, দেখেই তো জিভে পানি চলে আসছে। যতটুকু তেল দিয়েছিলাম তার সবটাই ফয়েল পেপারের উপর চলে আসছে, মাছ কিন্তু কোনোটাই শোষণ করেনি। একেবারে তেল ছাড়া স্বাস্থ্যকর উপায়ে বারবিকিউ করলাম আজকে। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে আরো দ্বিগুণ মজা হয়েছে। তো সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।